আলফা জানাম আপনার কাছে শুনবো আপনি কিভাবে দেখছেন যে এই একই ঘটনা পুনরাবৃত্তি কেন হচ্ছে? ধন্যবাদ। একটা হচ্ছে যে সরকারের যে ব্যর্থতা সেটা তো খুবই স্পষ্ট। শুধু ব্যর্থতা না, আপনি যদি ভিডিওগুলো ওখানে দেখেন যে বিএনপির মহাসচিব বা রাজনৈতিক দলের নেতারা ওখানে একটু আগে একটা স্টেটমেন্ট আসছে, আমি দেখলাম যে বলছে যে ওখানে ভিসা জটিলতার কারণে তাদেরকে ওই প্রোটোকলটা দিতে পারেনি, এটা বলছে। কিন্তু এম্বাসির কর্মকর্তারা করছে কি? একজন মাত্র লোক আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে নিয়ে যেত, উনি কনফিউজ এটা কি, কারণ ওখানে তো আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন, উনি কোন দিকে যাবে উনি কিন্তু হাত ছেড়ে নিয়েছে আর কি। অর্থাৎ ওখানে ওয়াশিংটনে আমাদের যে দূতাবাস আছে তাদের কোনো প্রস্তুতিই ছিল না। তারপরে আমি সাথে সাথে শুধু এটা সরকারের পক্ষের প্রস্তুতির অভাব না, রাজনৈতিক দলগুলো বিএনপি কি করছে, তাদের মহাসচিব যাচ্ছে ওখানে থেকে, তার সম্ভবত ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হয়েছে, বের হওয়ার কথা ছিল ৮ নম্বর টার্মিনালে। তো এখানে তো কোঅর্ডিনেশন থাকার কথা, একটা ফোন করার কথা যে স্যার আপনার বের হতে দেরি হচ্ছে কেন। কিন্তু তারা এটা মনে হয় একটু ডিফিকাল্ট, কারণ এয়ারপোর্টের মধ্যে তিনি তো ওখানকার পার্মানেন্ট রেজিডেন্ট না, তার কাছে একটা ফোন থাকবে, ওখানকার সিম থাকবে। এটা না, অন্য দলের ওরা, জামাতের ওরা তো তাদের নেতাদেরকে ওখান থেকে নিয়ে যেতে পারছে, তারা কিভাবে ইয়ে করছে, ওইটা তো ইনফর্ম। এর আগেও এই কোঅর্ডিনেশনটা এর আগেই হওয়ার উচিত ছিল। না না, এটা তো হবে, এটা তো আগে থেকে জানা। করতে যে গেছে বলে আমরা দেখিনি, খালি উদ্ধার করেছে তা না, তাকে টার্গেটও করেনি, জামাতকে টার্গেট করেনি। এটা ফাইন, এটা আসবো, এটা আমরা টার্গেট করছে কি করছে না এটা বিষয় না, বিষয় হলো আপনি ভিডিওগুলো দেখেন, প্রেজেন্সটা তো দরকার। টার্গেট করলো কি করো না, আর আওয়ামী লীগ যেটা করবে এটা তো জানা কথা, এটা তো কয়েকদিন ধরে তারা বলতেছে, এটা কিন্তু নিউজও হয়েছে যে তারা অর্গানাইজ হচ্ছে, এই করতেছে সেই করতেছে। তো বিএনপির লোকাল বিএনপিরও তো প্রস্তুতি ছিল না বা কোঅর্ডিনেশন ছিল না। আপনি পার্টি সেক্রেটারি যাচ্ছে, লোক ছিল কিন্তু তারা কিন্তু আরেক দিকে ছিল, ৮ নম্বর টার্মিনালে ছিল, ওনারা বের হচ্ছে ৪ নম্বর টার্মিনাল দিয়ে। তো এটা রাজনৈতিক দলেরও ব্যর্থতা ওই অর্থে যদি আপনি দেখেন, কিন্তু মূল ব্যর্থতা হচ্ছে সরকারের, মূল ব্যর্থতা। এটা আমরা সাপ্লিমেন্টারি বলতে পারি আর কি, যে তাদেরও তো একটা দায়িত্ব, মহাসচিব গেছে, তাদের তো একটা খেয়াল রাখা উচিত। আচ্ছা, মুক্তাদির রশিদ, আমি আসলে এখানে দুইটা দিক দেখি। একটা দিক হচ্ছে খুবই স্পষ্ট যে আওয়ামী লীগের টার্গেট এখন আর জামাত না, আওয়ামী লীগের টার্গেট মূলত এনসিপি এবং বিএনপি। আমরা বুঝতে পারি যে এই ঘটনার মধ্য দিয়ে যে বিএনপি বাংলাদেশের একটা দল যারা আওয়ামী লীগকে সত্যিকার অর্থে ভীত সন্ত্রস্ত করে, সেই জন্য তার যে মহাসচিব, তার যে প্রধান নেতা, তাদেরকে এরকম হেনস্থার শিকার হতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে তাদের যে ক্ষোভ, তাদের যে ঘৃণা, তারা যে দুঃশাসনের ভিতর দিয়ে একটা সরকার ব্যবস্থা বা অপশাসন গড়ে তুলেছিল গত ১৫ বছর, সেইটা চলে যাওয়ার পরে তাদের ভিতরে যে কষ্ট, তাদের সেই অবৈধ অর্থ উপার্জনের যে সব সিস্টেম বন্ধ হয়ে গেছে, তার গ্লানি তারা কোথায় দিয়ে প্রকাশ করবে? মানুষ, আপনি দেখেন না যে অনেকে বারে খেতে খেতে একসময় রাগের মাথায় গ্লাস ছুঁড়ে মারে, এরকম আমরা ইংলিশ সিনেমাতে দেখি, হিন্দি সিনেমাতে দেখি। এক্স্যাক্টলি হোয়াট দে ডিড, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যেহেতু মানে ইউএস এর মতো একটা জায়গা, সেখানে আইন যথেষ্ট প্রতিপালিত হয়, তাই তারা ডিমের মধ্য দিয়ে সেই ক্ষোভ প্রকাশ করেছে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি ওইখানে খোঁজ নিয়েছিলাম আমার ডিপ্লোম্যাটিক বন্ধুদের দিয়ে, ওরা কৌশলে দোষ চাপানোর চেষ্টা করছে একজন ডিপ্লোম্যাটের উপরে যে প্রোটোকলের দায়িত্বে বা লাগেজের দায়িত্বে ছিলেন। বিষয়টা হয়েছে যে অবশ্যই এটার বিশাল মিসম্যানেজমেন্ট, নট দ্য সাইড অফ সিএ। এটা আমাদের যে এম্বাসি আছে, আমাদের যে কনসুলার আছে, এইখান থেকে দুটো জায়গা থেকে একই রকম ভাবে হয়েছে। এখন আপনি কে করেছে কি করেছে বিষয়টা সেটা না, আমার কাছে মনে হচ্ছে যে যদি সুস্পষ্টভাবে একটা মানুষকে বা দুইটা মানুষকে আইডেন্টিফাই করা হয়, তাহলে হচ্ছে যে হোস্ট, তার দায়িত্ব। আপনি যদি ভিডিওগুলো দেখেন যে প্রেস উইং এর একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যিনি প্রেস সেক্রেটারি আছেন, উনি প্রোটোকল দিয়ে সব গাইড করছেন, এটা হবার কথা ছিল না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমার কনসার্ন, যেটা আমাকে বলা হয়েছে সরকারের একটা পক্ষ থেকে, এটা আমি ওইখানে যখন বের হচ্ছেন ওনারা কিছুটা ইতস্তত ছিলেন, কারণ ওনারা তো একই সঙ্গে গেছেন, একই রকম প্রোটোকলে। বের হওয়ার পরে যখন তাহের সাহেব বলছেন যে আপনারা আসেন, আমাদের লোকজন আছে, তারা গাড়ি নিয়ে প্রস্তুত হয়ে এসেছে, তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং ওই সময় ওনারা বিএনপি এবং এনসিপির লোকজন তাহের সাহেবকে ফলো করেছেন, অর্থাৎ জামাত নেতা। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে জামাতকে ফলো করলে বিএনপি এবং এনসিপির ভবিষ্যৎ কি হইতে পারে, এটার একটা এক্সাম্পল হচ্ছে এটা। এবং দেখবেন যে জামাতের কোনো টার্গেট কিন্তু এখানে না,
অথচ আওয়ামী লীগের টার্গেট হওয়ার কথা ছিল, যদি তারা রাজনৈতিক টার্গেট হতে পারতো, সেটা হতে পারতো এই জামাতের নেতৃবৃন্দ। সেটা হয়নি, কারণ তাদের ওই আন্ডারস্ট্যান্ডিং, তাদের ওইটা অটোমেটিক্যালি ইজ ডান অ্যান্ড স্পেন্ড। যেহেতু বিএনপি নেতা, ওনার জন্য ওনার কর্মীরা যেভাবে প্রস্তুতি নিয়েছেন, বিএনপি যেহেতু গুছিয়ে উঠতে পারেনি, বুঝে উঠতে পারেনি যে রাষ্ট্রের সঙ্গে সে গিয়ে দলীয় ফোরাম এটা করতে পারে না, সে, আমি হলেও তাই করতাম, আমি মহাসচিব হলে কখনোই রাষ্ট্রীয় প্রোটোকলে গিয়ে বিএনপির ইয়ে করে, যেমন আপনার মনে আছে যে বেনজির সাহেব ইয়ের সঙ্গে গিয়েছিলেন, আসাদুজ্জামান সাহেবের সঙ্গে এরকম একটা প্রোগ্রামে গিয়েছিলেন, ফরমার আইজিপি যিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন এবং পতিত সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা নামার পরে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রোটোকলে চলে গেছেন, আর বেনজির সাহেব নিজেকে আমেরিকাতে গিয়েছেন স্যাংশনের পরেও, এটা প্রমাণ করার জন্য একটা কথিত সংবর্ধনার ব্যবস্থা করেছিলেন নিজে লোকজন দিয়ে। তো ওই রকম পরিস্থিতি হয় যখন যার অস্তিত্বের সংকট থাকে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক একজন নেতা, তার তো এটা প্রয়োজন হয় না। উনি মনে করছেন যে রাষ্ট্র কেমন তুমি দেখো, এই সরকার কি ব্যবস্থা করতে পারে তুমি সেটা দেখো, সেটাই এটা রিফ্লেক্টেড হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে ওই ব্যর্থতাটা আসলে আইডেন্টিফাই করা দরকার, কারণ ভবিষ্যতে এরকম ঘটনাগুলোর রিপিটেশন বন্ধ করার জন্য এটা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আলফা জানাম যে কথাটি বললেন যে বিএনপি নেতারা কেন জানলেন না যে কোন গেট দিয়ে তাদের মহাসচিব বের হবে। এটা তো তার কাজ না, উনি রাষ্ট্রীয় প্রোটোকলে গেছেন। আমি যদি রাষ্ট্রীয় প্রোটোকলে কোথাও যাই, আমার কাজ না আমার ওইখানে সাংবাদিক আমার সঙ্গে দেখা করতে আসলো কি আসলো না, আমার কাজ হবে রাষ্ট্র আমাকে, এই সরকার ব্যবস্থা আমাকে কিভাবে নিচ্ছে সেটাকে ফলো করা। ওকে, আলফা জানাম সেটাই। আলফা জানাম কিছু অ্যাড করতে চান কিনা? না, ঠিক আছে, এটা তো ইনভেস্টিগেট হওয়া উচিত, মিসম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হলো রাজনৈতিক দলের যদি কাজ না, এটা তো ঠিক, কিন্তু তারা কেন হাজির হয়েছে? ওখানে তো কয়েক শত শত বিএনপির নেতাকর্মী, তারা যেটা জানেনি, এটা হতো না যদি তারা যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গাটা না দাঁড়িয়ে যে টার্মিনাল দিয়ে বের হয়েছে ওই জায়গায় যদি বিএনপির নেতাকর্মীরা থাকতো, তাহলে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজটা, এই গুন্ডামিটা করতে পারতো না। আমার প্রশ্ন, তাহলে কারোই আসার দরকার ছিল না, কোনো দরকার নাই। ডক্টর ইউনূসকে তো রিসিভ করতে কোনো লোক আসেনি, তো বিএনপির লোক গেছে কেন বা জামাতের লোক গেছে কেন?